আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, গত 22শে এপ্রিল পেহেলগাঁওতে যে জঙ্গি হামলার ঘটনা ঘটে, 26 জন পর্যটককে ধরে ধরে মারা হয়, এই ঘটনার পর 55 দিন পেরিয়ে গিয়েছে। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে খুব গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল 5টি প্রশ্ন উত্থাপন করেছেন, যার উত্তর এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। কারণ পেহেলগাঁও ঘটনার পর একাধিক প্রশ্ন সামনে এসে সেই প্রশ্ন এখনো অধরা। যেমনটা সূত্র মারফত এখনো খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পঞ্চবাণকে হাতিয়ার করেই সংসদের অধিবেশনে সরব হতে চলেছে তৃণমূল সাংসদেরা। পহেলগাঁও জঙ্গি হামলা নিন্দা করে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। অপারেশন সিঁদুরের সময়ও সেনার কীর্তিকে কুর্নিশ জানিয়েছে। বিশ্বমঞ্চে পাকিস্তানে পর্দাফাশ করতে বিভিন্ন দেশে সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। সেরকম একটি দলের সদস্য হিসাবে 5টি দেশে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে এবার পহেলগাঁও নিয়ে প্রশ্ন তোলা শুরু করল তৃণমূল। সোমবার কেন্দ্রের মোদী সরকারের দিকে 5টি প্রশ্ন ছুড়ে দিলেন অভিষেক। এক্স হ্যান্ডেলের দীর্ঘ পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, পেহেলগাঁও জঙ্গি হামলার পর 55 দিন পেরিয়ে গিয়েছে। অত্যন্ত উদ্বেগের বিষয় যে একটি গণতন্ত্রে মূল ধারার সংবাদ মাধ্যম, বিরোধী দলের সদস্যরা অথবা বিচার বিভাগ কেউই ভারত সরকারকে এই 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেনি। একজন সাধারণ নাগরিক এবং জনপ্রতিনিধি হিসাবে আমি কেন্দ্রীয় সরকারকে এই 5টি প্রশ্ন করছি। জাতীয় সুরক্ষা থেকে বিদেশ নীতি, এক্স পোস্টে নানা বিষয়ে কেন্দ্রকে বিধে আক্রমণ করেন অভিষেক। তার প্রশ্ন, 4 জঙ্গি কিভাবে সীমান্ত পেরিয়ে পেহেলগাঁও ঢুকলো এবং পর্যটকদের খুন করলো? জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায় কার? পেহেলগাঁও হামলা গোয়েন্দা ব্যর্থতা হলে এর 1 মাসের মধ্যে আইবি প্রধানের মেয়াদ কেন 1 বছরের জন্য বাড়ানো হলো? কেন্দ্র যদি আমার মতো বিরোধী নেতা, সাংবাদিক, বিচারপতির ওপর নজরদারির জন্য পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করতে পারে, তাহলে জঙ্গিদের বিরুদ্ধে একই জিনিস কেন ব্যবহার করা হচ্ছে না? ধর্ম দেখে গণহত্যা চালানো 4 জঙ্গি কোথায় গেল? ওরা বেঁচে আছে না মরে গিয়েছে? এ বিষয়ে কেন্দ্র চুপ কেন? কবে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করবে ভারত? সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, আনুষ্ঠানিকভাবে তা নিয়ে কেন প্রতিক্রিয়া দেয়নি কেন্দ্রীয় সরকার? পেহেলগাঁও হামলার পর 33টি দেশে প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এর মধ্যে কতগুলি দেশ ভারতকে স্পষ্ট সমর্থন করেছে? একজন দেশের নাগরিক হিসেবে, একজন চিন্তিত নাগরিক হিসেবে যে প্রশ্নগুলো, আবারও বলি, অপোজিশন লিডার্স করা উচিত ছিল, জুডিশিয়ারি করা উচিত ছিল, এই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা কবে পাবো? সূত্রের খবর, আসন্ন সংসদ অধিবেশনে অভিষেকে তোলা এই 5টি প্রশ্নই হতে চলেছে তৃণমূলের মূল হাতিয়ার। এই প্রশ্নগুলিকে সামনে রেখেই সংসদে সরব হবে জোড়াফুল শিবির। পাশাপাশি দাঁড়িয়ে আরও জানা যাচ্ছে, ঠিক এই প্রশ্নগুলো নিয়েও কৌশল তৈরি করছে ইন্ডিয়া জোট। অন্যান্য যারা বিরোধী রয়েছে তারাও কিন্তু এই প্রশ্নগুলোই তুলতে চলেছে আগামী সংসদের অধিবেশনে। পেহেলগাঁও নিয়ে প্রশ্নের মুখে অভিষেককে পাল্টা বিদেশ নীতি পাঠের পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আন্তর্জাতিক রিলেশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আনকোরা লোকের মন্তব্য না করাই ভালো। ফরেন অ্যাফেয়ার্স এমন একটা সাবজেক্ট, এর জন্য প্রচুর পড়াশুনো করতে হয়। আমাদের মতো রাজনীতিবিদদের, যারা রাজ্য স্তরে রাজনীতি করি, তাদের ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বেশি বলা উচিত না। আগে 2-3 বছর ফরেন অ্যাফেয়ার্স নিয়ে পড়াশুনো করুন, তারপরে বক্তব্য রাখুন। ওয়াকিবহাল মহলের মতে, জাতীয় স্বার্থে কেন্দ্রের পাশে দাঁড়ালো দেশ ও দেশবাসী নিরাপত্তা ইস্যুতে মোদী সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চাইছে তৃণমূল। ক্যামেরায় জয়ন্ত ও কমলের সঙ্গে প্রবীর ও শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।